লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ভোরে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার দুপুরে শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে 2 দিন রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে তাকে পাঠানোর নির্দেশ দেয়। তার যে জামিন চাওয়া হয়েছিল, তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন, তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আমাদের সাবমিশন শুনে আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লেস টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। লালবাগ থানার হত্যা চেষ্টা মামলা ছাড়াও ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 6টি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর টানা এ দায়িত্বে ছিলেন তিনি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।